السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وأبي هريرة رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: ينادي مناد في الجنة إن لكم أن تصحوا فلا تسقموا أبدا، وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا، وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا، وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا. رواه مسلم. দাওয়াত তাবলীগ এবং ফেসবুকের বন্ধুরা সকলকে আমাদের প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আজকে আপনাদের জন্য আমরা আলোচনা করব জান্নাতের 4টি ইন্স্যুরেন্স। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে অফুরন্ত সুখ শান্তি দান করবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে যা চাইবে, মনে যা আসবে তাই পাবে। ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। আমি আমার নেক বান্দাদের জন্যে জান্নাতে এমন কিছু বানিয়েছি যা কোনোদিন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, না কোনো কান শুনেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর না মানুষের মনের মধ্যে এমন কিছু চিন্তা ভাবনাও করতে পারে। দেখে নাই, শুনে নাই, চিন্তা দেখার বাইরে, শোনার বাইরে, চিন্তার বাইরে, ভাবনার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে 4টা স্থায়ী ইন্স্যুরেন্স দেবেন। আচ্ছা, আপনাদের যদি বলি যে দুনিয়ার এমন একটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেখানে আপনাকে এমন ইন্স্যুরেন্স দিবে যে আপনি চিরসুস্থ থাকবেন, অসুস্থ জীবনের তরে হবেন না। আপনি চিরজীবিত থাকবেন, মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। আপনি চিরযুবক থাকবেন, যুবতী থাকবেন, আপনাকে বার্ধক্য স্পর্শ করবে না। আপনি সুখী থাকবেন, কখনোই আপনাকে দুঃখ স্পর্শ করবে না। এমন 4টা ইন্স্যুরেন্স যদি দুনিয়ার কোনো কোম্পানি দেয়, আমরা কি সেই কোম্পানির ইন্স্যুরেন্স কার্ড নেওয়ার জন্য চেষ্টা করব কি না? আবারও বলছি, চির সুখী, চিরকুমার, চিরজীব এবং চির সুস্থ, এই 4টা ইন্স্যুরেন্স দুনিয়ার যদি কোনো কোম্পানি এমন অফার করে, তাহলে আমরা যে কেউ যে কোনোভাবে এর ইন্স্যুরেন্স কার্ড নেওয়ার জন্য আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী। ঠিক না বেঠিক? আসুন, মহান রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এই 4টি ইন্স্যুরেন্সের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আবু সাইদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দেবেন, ইউনাদি মুনাদিন। ফেরেশতারা হতে পারে, অন্য কেউ হতে পারে, ফেরেশতারাই হওয়াটা স্বাভাবিক। 4টি ইন্স্যুরেন্স ঘোষণা করবেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। নাম্বার 1, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। নিশ্চয় তোমাদের জন্যে তোমরা সুস্থ থাকবে, কখনোই তোমরা অসুস্থ হবে না। চিরস্থায়ী, চিরসুস্থ বা স্বাস্থ্যবান থাকবে, সুস্থ থাকবে, তোমাদের কোনো অসুখ বিসুখ তোমাদেরকে স্পর্শ করবে না।
আল্লাহু আকবার। এ হলো ফার্স্ট ইন্স্যুরেন্স। চির সুস্থ এবং স্বাস্থ্য থাকবে, যেখানে কোনো প্রকার অসুখ বিসুখ, কোনো প্রকার ভাইরাস বা কোনো কিছু সেখানে স্পর্শ করবে না। চির স্বাস্থ্যের ব্যাপারে স্থায়ী কার্ড দেওয়া হবে, সেখানে তোমরা কোনো প্রকার অসুখ বিসুখ হবে না, চির সুস্থ থাকবে। আল্লাহু আকবার। দ্বিতীয় ইন্স্যুরেন্স হচ্ছে ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা চিরজীবী হবে, তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। খালিদিনা ফিহা, জান্নাতে তোমরা চিরজীব হবে, সেখানে তোমাদের মৃত্যু স্পর্শ করবে না। যা মরার সেটা দুনিয়াতেই হয়ে গেছে। জান্নাতি এবং জাহান্নামীদেরও মৃত্যু হবে না, সে কথাও আছে হাদিসে। এখানে হচ্ছে যে যারা জান্নাতি হবেন, মহান রব্বুল আলামিন তাদের একটা ইন্স্যুরেন্স কার্ড দেবেন, কিসের? চিরঞ্জীবের, আখিরাতের জীবন যেটা, তারা আর কেউ মরবে না। ওয়াইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা চিরজীবী হয়ে যাও, তোমাদের মৃত্যু আসবে না। আল্লাহু আকবার। এরপরে ইন্স্যুরেন্সটা 3 নম্বর ইন্স্যুরেন্স হচ্ছে ওয়াইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা কুমারী হয়ে যাবে, থাকবে, তোমাদের কোনো বার্ধক্য তোমাদেরকে স্পর্শ করবে না। তোমরা যুবক। আহারে, দুনিয়ায় সবাই চাই যুবক যুবতী থেকে যায়, কেউ বুড়ো হতে চায় না, কেউ অসুস্থ হতে চায় না, কেউ মরতে চায় না। এই ইন্স্যুরেন্সগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জান্নাতীদেরকে দান করবেন। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা যুবক যুবতী হয়ে যাও, থাকবে, তোমাদেরকে বার্ধক্য, বুড়ি তোমরা হবে না। এই হলো 3 নম্বর ইন্স্যুরেন্স। 4 নম্বর ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, আর তোমরা চিরসুখী হবে, দুঃখ দুর্দশা কষ্ট তোমাদেরকে স্পর্শ করবে না। কে না চায় এই দুনিয়াতে এই 4টা জিনিস? এই দুনিয়ায় যে সাক্ষাৎকার আমরা নিই, প্রতিটি মানুষই চাইবে আমি এমন একটা ইন্স্যুরেন্স কোম্পানির কার্ড পেতে চাই, যেখানে আমার অসুখ বিসুখ আর হবেই না, আমি চিরসুস্থ থাকব, আমি মরব না, চিরঞ্জীব থাকব, আমি বুড়ি হব না, আমি কুমারী থাকব, আমি সুখী থাকব, কখনো দুঃখী হব না। এই 4টা ইন্স্যুরেন্স যদি দুনিয়ার কোনো কোম্পানি ঘোষণা করে, আমার মনে হয় সেখানে কার্ড নেওয়ার জন্যে, সেই কোম্পানির সদস্য মেম্বার হওয়ার জন্যে যে কোনো ব্যক্তি, যে কোনো ছলে বলে কলা কৌশলে যে কোনোভাবে ইন্স্যুরেন্স নেওয়ার চেষ্টা করবে। আসুন না, মহান রব্বুল আলামিনের ইন্স্যুরেন্স কোম্পানির, আল্লাহ রব্বুল আলামিনের ইন্স্যুরেন্স কোম্পানির কার্ডটা আমরা গ্রহণ করার চেষ্টা করি, আর এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে চিরসুখীময় করার চেষ্টা করি। আসলে আজকে আপনাদের জন্যে কি ধারাবাহিক আলোচনা করব সেটা সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি আজকে আপনাদের জান্নাতের এই 4টি ইন্স্যুরেন্সের মুসলিম শরীফের হাদিসটি বর্ণনা করাই সমীচীন মনে করেছি। সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বন্ধুরা, আমরা আর দেরি না করি। সত্যি কি আপনি জান্নাতের ইন্স্যুরেন্স কার্ড পেতে চান? তাহলে জান্নাতীদের কাজ শুরু করে দেন। তাহলে আপনি জান্নাতীদের কাজ শুরু করুন। জান্নাতীদের কাজ যদি শুরু করতে পারি আমরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে ইন্স্যুরেন্স দান করবেন। আর কতই না এই চমৎকার ইন্স্যুরেন্স পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না দুনিয়াতে। আল্লাহ এই দুনিয়াতে দিবেন না, এটা আখিরাতেই শুধুমাত্র দেবেন। কাজেই জান্নাতের এই 4টি কার্ড বা ইন্স্যুরেন্স কার্ডগুলো নেওয়ার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করি। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। আজকের মতো এতটুকুই। আজকে আলোচনা বেশি করব না, এখানে শেষ করতে চাই। আবারও বলি, আসুন আপনি আখিরাতে আল্লাহর ইন্স্যুরেন্স কার্ড নেওয়ার চেষ্টা করুন। চির সুস্থ, চিরজীব
চির কুমার কুমারী আর চির সুখী হওয়ার জন্যে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের সঙ্গে পরামর্শ আছে আমার, বা আমরা কোন বিষয়ে ধারাবাহিক আলোচনা করব। আমার মনে হয় আমরা যদি দোয়া এবং আজকার নিয়ে শুরু করি, আমাদের আমলের জিন্দেগি দিয়ে, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়া, যে সমস্ত জিকির আজকার এবং এগুলোর উপকারিতা ফায়দা কি রয়েছে, কিভাবে আমরা পড়ব, কতবার পড়ব, কখন পড়ব, কিভাবে পড়ব, যদি আমরা আজকার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও দোয়ার অধ্যায়টা, আজকার অধ্যায়টা আমরা একটু লম্বা ডিটেলসভাবে আলোচনা করতে পারি, কেমন হয়? পরামর্শ আপনারা দেবেন। যদি আমরা দোয়ার প্রকার রয়েছে, দোয়া নিয়ে, আজকার নিয়ে আমরা যদি একটা ধারাবাহিক আলোচনা করি, হয়তো আমরা খুব বেশি 20 মিনিট করে একটা আলোচনা, এরপর আপনাদের প্রশ্নোত্তর এভাবে শেষ করতে পারি, কেমন হয়? আমার মনে হয় আমাদের আমলের জিন্দেগি বাড়ানো দরকার। আমরা কিন্তু অনেক সময় আজকাল মানে আলোচনাগুলো কিছু যেগুলো আমাদের জীবনে আমলের সঙ্গে সম্পর্ক না, হয়তো সেগুলো আলোচনা অনেক সময় করে থাকি, কিন্তু আমাদের জিন্দেগিতে আমল বাড়ানোর দরকার। কারণ একটাই পথ আমাদের নিজেকে সুখী করার জন্যে, মহান রব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করার জন্য, সেটা ইবাদত। আর জিকির আজকাল দোয়া নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সে কারণে আমরা যদি দোয়া, জিকির আজকার নিয়ে ধারাবাহিক একটা আলোচনা করি, কমপক্ষে হয়তো আমার মনে হয় কমপক্ষে 50টা অ্যাপ্রিচিয়েট হওয়া দরকার, বা 100টা। তারপর আমরা খুব সংক্ষেপ গুরুত্বপূর্ণ দোয়াগুলো, জিকিরগুলো নিয়ে যদি ধারাবাহিক আলোচনা করি, আমাদের অনলাইনের যারা থাকেন, এর বাইরে যারা থাকেন, তাহলে হয়তো আমরা উপকৃত। অনেক দোয়া ব্যাপার নিয়ে অনেক কনফিউজ আছে, সহিহ জয়ীফের ব্যাপার আছে, অর্থর ব্যাপারগুলো রয়েছে, আমরা অনেক অর্থ জানি না, এবং আমরা যেগুলো আলোচনা করব অর্থ সহকারে ইনশাআল্লাহ। এবং আমি বলি দোয়ার অপশন 3টা। ফার্স্ট অপশন, অ্যারাবিক দোয়াটা আপনি সুন্দর উচ্চারণ করতে পারেন, পড়তে পারেন, এর সাথে আপনি এর মিনিংটা, অর্থটা যার যার ভাষায় বুঝেন, অর্থ বুঝে এবং সুন্দর করে পড়ে অর্থ বুঝে এবং অন্তর থেকে যখন পড়বেন, এটার পাওয়ারফুল হবে। আর শুধুমাত্র পড়তেই পারলেন না, ভালো করে পড়লেও অর্থই বুঝলেন না, আর অর্থ বুঝলে অন্তর থেকে হলো না, তো আল্লাহ রাব্বুল আলামিন গাফিল ব্যক্তির দোয়া শোনেন না, কবুল করেন না। তাহলে আমরা দোয়া এবং বিশেষ বিশেষ যে দোয়াগুলো, আজকারগুলো আমরা যদি আলোচনা করি, কেমন হয়? কেউ লিখেছেন ভালোই হবে, অ্যাক্সিডেন্ট হবে, কেউ লিখেছেন। আমার মনে হয় আমি এই অধ্যায়টা আজকে দুপুরে কিছুটা পড়তেছিলাম। এখানে আমাদের সঠিক যেটা হবে উদ্দেশ্য, যে সঠিক দোয়াগুলো শেখা এবং এর অর্থগুলো জানা, এর গুরুত্ব জানা, ফায়দা উপকারগুলি জানা, এবং এছাড়াও আমাদের অনেক জাল, জয়ীফ, দুর্বল হাদিস এবং বানানো বিভিন্ন নিয়ামুল কোরআনের আর মকসুদুল মুমিনের আর বিভিন্ন হুজুরদের ওয়াজিফা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো বিদআত অধিকাংশ এবং যেগুলো জয়ীফ এবং জাল হাদিস। এজন্য আমরা সহিগুলো যদি আমরা প্রচার করতে পারি, কেমন হয়? আমার মনে হয় আপনারা এই বিষয়টা আলোচনা ভালোই লাগবে আপনাদের, এবং হয়তো আপনারা আমলের জগৎ, আপনাদের ঈমান, কারণ আমলের মাধ্যমে ঈমান বাড়বে। তাহলে এ ব্যাপারে তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। এটার ভূমিকাতে হয়তো বেশ কিছু আমাদের আলোচনা লাগবে, এরপর আমরা চলে যাব বিভিন্ন আজকারে। তাহলে এটাই আমাদের থাক। যদি অন্য কোনো বিষয় কারো আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা জানালেও আমরা সেটা বিবেচনা করে দেখবো ইনশাআল্লাহ। আমাদের এখানে ফেসবুকে আমি আলোচনা আজকে বলেছি সংক্ষিপ্ত,
আখেরাতের বা জান্নাতের 4টি ইন্স্যুরেন্স নিয়ে নেন। আজকে শুরু করেন এই ইন্স্যুরেন্স কোম্পানির কার্ড নেওয়ার কাজ শুরু করে দেন। তো কী বলে ওটাকে, তদবির শুরু করে দেন, আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের ফেসবুকে এক বন্ধু প্রশ্ন করেছেন, আমি পরিপূর্ণ ইমানদার কি না কিভাবে যাচাই করব বা বুঝব? মুমিন হওয়ার জন্য 5টা কাজ জরুরি। অন্তরে সঠিক বিশ্বাস, সেই অনুযায়ী মুখে সেটাকে স্বীকৃতি দেওয়া, এবং এই ইমানের দাবি অঙ্গ প্রত্যঙ্গ কাজে কর্মে সব কিছু দিয়ে বাস্তবায়ন করা। এবং ইমান ভালো কাজে বাড়ে আর পাপের কাজে কমে। তো ইমানের সংজ্ঞা, তাহলে মমিন যে অন্তরে বিশ্বাসকারী। কেমন বিশ্বাসকারী? যে বিশ্বাসটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ছিল। মুখে স্বীকার ঠিক ওইভাবেই করতে হবে, আর এর বাস্তবায়ন আপনার কার্যক্রম সব কিছু দিয়ে প্রমাণ করতে হবে। আর নেকির কাজ করে ইমানকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে সর্বক্ষণে, আর পাপের কাজ ছেড়ে ইমানকে সংরক্ষণ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে। আপনার মধ্যে যদি 5টা জিনিস পাওয়া যায়, যে আপনার অন্তরের বিশ্বাস ঠিক আছে, কোনো ওই শিয়া, রাফিজি, সুফি, খারেজি আর নকশাবন্দিয়া, চিস্তিয়ার বিশ্বাস নয়, আকিদার ঠিক আছে, ইমান ঠিক আছে, আবু জাহাল, আবু লাহাবের চাইতে জঘন্য যেন না হয়, এবং স্বীকৃতি ঠিক মতো আপনি দিচ্ছেন এবং তার দাবি পূরণও করছেন, আর নেকির কাজ করে ইমানকে বৃদ্ধি করার সার্বক্ষণিক আপনি চেষ্টা করছেন, এবং যে কোনোভাবে ইমান এক বিন্দু কমে যাক, যে সমস্ত কাজ করলে ইমান নষ্ট হয় বা ইমান ঘাটতি হয় বা কমে যায়, সেগুলোকেও ত্যাগ করে ইমানকে হেফাজত করছেন, তাহলে বুঝতে হবে আপনার ইমান আছে। এছাড়া মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুমিনদের অনেক আলামতের কথা, অনেক কাজের কথা বলেছেন। সেগুলোর সঙ্গে নিজেকে যাচাই বাছাই করতে হবে, এবং এই ঈমান যখন আপনার বাড়বে তখন আল্লাহর সঙ্গে আপনার এক গভীর সম্পর্ক হবে। দুনিয়ার ভালোবাসা জায়গায় আখেরাতকে সর্বক্ষণ অগ্রাধিকার দেবেন। সর্বক্ষণ যখন দেখবেন আখেরাতকে অগ্রাধিকার দিয়ে দুনিয়া করছেন, বুঝতে হবে ইমানের গেছেন। তবে ইমানের সবাই মুমিন সমান না। মুমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কর্মচারীদের দ্বিতীয় স্টেপের কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী। 3rd স্টেপ হচ্ছে মুসলিম, 2nd হচ্ছে মুমিন, 1st হচ্ছে মুহসিন। তো ইমানের এই কাজগুলো করতে থাকলে, আপনি চর্চা করলে দেখবেন যে আপনার ইমান আছে কি না, পরিপূর্ণ না কম। কারণ এই মুমিনদেরও 2nd ক্লাসের কর্মচারীদের সকলেই কিন্তু মানে ভাতা বা স্কেল বা এদের অবস্থান সমান না। ধন্যবাদ ভাইকে সুন্দর প্রশ্ন করার জন্যে। সাইফুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, শাইখ পাপ থেকে বিরত থাকবো কিভাবে? প্রথমত পাপ কাকে বলে জানতে হবে। দ্বিতীয়ত পাপের কাজ আল্লাহ পছন্দ করেন। আপনার পছন্দনীয় কাজকে ত্যাগ করে আল্লাহর পছন্দনীয় কাজকে অগ্রাধিকার দেবেন। পাপ থেকে বাঁচার জন্যে পাপের যেমন বড় ছোট পাপের লিস্ট জানা দরকার, পাপের ভয়াবহতা সম্পর্কে জানা দরকার, এবং পাপ করলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। আপনি অনেকে দেখবেন বিড়ি খায়, স্ত্রীর সামনে এসে বিড়ি খায় না, কেন? বিড়ি খাওয়া দেখলে হয়তো রাগ ঝাল করে। বাহ, আপনার স্ত্রী একান্ত নিজের মানুষ, ওর সব কিছু দায়িত্ব পালন করেন, তাই তার ভয়ে তার সামনে বিড়ি পান করেন না। আল্লাহর ভয়ে আপনি পাপ ছাড়েন না। একজন যুবক এসে ইব্রাহিম বিন আদমের কাছে বলল, আমি পাপ করতে চাই। বলল, ঠিক আছে, তুমি পাপ করবা, আল্লাহ রব্বুল আলামিনের কোনো কিছু নিয়ামত ভক্ষণ পানাহার করবে না। কয়টা তো অসম্ভব। বলে, তুমি পাপ করবে এমন জায়গায় যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। কয়টা তো অসম্ভব। বললো, তুমি এমন জায়গায় পাপ করবে যেখানে আল্লাহর রাজ্যের বাইরে। বলে, সেটাও সম্ভব না। তাহলে বলে, তুমি কীভাবে পাপ করবা? তাহলে পাপের ভয়াবহতা
এবং পাপকারীকে মহান রব্বুল আলামিন আল্লাহর মুরাকাবা, আল্লাহর ভয় এবং ইমানি শক্তি বাড়াতে হবে। ইমানি শক্তি যখন বাড়বে, ইমান বাড়ে নেকির মাধ্যমে, যখনই নেকি বাড়বে, নেকির কাজ, ইমান বাড়বে, তখনই পাপ ছাড়তে পারবেন। পাপের ভয়াবহতা যখন জানবেন, পাপ করলে মহান আল্লাহ যে অসন্তুষ্ট হন, পাপে যে শান্তি নাই, হারামে যে আরাম নাই, এই বিষয়গুলো যখন আপনি, এবং এছাড়াও আপনাকে পাপী সমাজ, ব্যক্তি, পরিবেশ ত্যাগ করতে হবে। যে সমস্ত লোকেরা পাপ করে, পাপের সঙ্গে জড়িত যে সমস্ত পরিবেশ, যে সমস্ত মানুষরা পাপে পঙ্কিলতায়, শিরকে, কুফুরে, বিদআতে এবং অবিচার, অনাচার, বেহায়াপনা, বেলজ্জা, বেলিল্লা, এ সমস্ত পরিবেশ ত্যাগ করতে হবে। পাপের যে সমস্ত মাধ্যম, সেগুলিকে আপনাকে দূর করতে হবে। ডিশ রেখে দিবেন আর বলবেন যে না, আমি ফিল্ম দেখবো, এটা হয় না। একটু খুব কম, হয়তো লাখে একজন পাওয়া যায় যে হয়তো মেনে বেছে চলতে পারে, 12টা দেখে মন্দটা দেখে না। আর এক পিস টিভি ছিল যেটা শুধুমাত্র ভালো, সেটাও তো বন্ধ হয়ে গেছে, বন্ধ করে ফেলেছেন। কাজেই ইমান ধ্বংসী যে বিষয়গুলো, ব্যক্তিগুলো, পরিবেশগুলো, পাপের যে পরিবেশ, এগুলি ত্যাগ করতে হবে। এছাড়া নেককার, নেকির পরিবেশ এবং ব্যক্তি, সমাজ বা পরিবার বা দেশ, সেই জায়গায় আপনাকে অবস্থান করতে হবে। পরিবেশ যদি আপনার পাপের রাজ্য হয়, সেখানে পাপ ছাড়া বড় কঠিন হয়ে যায়। এজন্যে আপনি যদি 2 দিন, 4 দিন, 5 দিন বিড়িখোরদের সাথে ঘোরেন, দেখবেন বিড়ি খাওয়া শিখে ফেলবেন। চোরদের সঙ্গে ঘোরেন তো চুরি করা শিখে ফেলবেন। মিথ্যুকদের সঙ্গে চলেন তো মিথ্যা বলা শিখবেন। আর যদি আপনি যারা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, যাকাত দেয়, জিকির আজকার করে, তওবা ইস্তেগফার করে, পাপকে প্রচণ্ড ভয় পায়, পাপ থেকে দূরে থাকে, নেকির কাজ, নেকির কথাবার্তা, এদের সঙ্গে থাকবেন, তাহলে দেখবেন আপনি নেকি করা শিখবেন। আশা করি ভাই উত্তর পেয়েছেন। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মনির ভাই মাইক চেয়েছেন, মাইক নেন। আমাদের মনির ভাই মাইক চেয়েছিলেন, তিনি মাইক দিচ্ছেন না দেখতেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করব। মনির ভাই লিফট মনে হয় বের হয়ে গেছেন। আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? মনির ভাই, আপনার প্রশ্ন কি আছে? আমি মাইক ছেড়ে দিয়েছিলাম, আপনি আবার বের হয়ে গেছিলেন। জি, জলদি নেন মাইক, প্রশ্ন করুন। আমাদের মনির ভাই একটা প্রশ্ন করেছেন। তার আগে আমাদের ডক্টর মোহাম্মদ আলী ভাই, আমাদের শ্রদ্ধাভাজন, তিনি একটা প্রশ্ন করেছেন যে আমরা যে 4টা পয়েন্ট আলোচনা করেছি আজকে, জান্নাতীদের বা জান্নাতের 4টি ইন্স্যুরেন্স, সেটাকে আবারও রিপিট করতে বলেছেন। আবার রিপিট করছি আমরা সবার জন্যে। প্রথমটি হচ্ছে যে চির সুস্থ ও স্বাস্থ্যবান থাকবেন, সেখানে কোনো প্রকার অসুখ বিসুখ স্পর্শ করবে না। দ্বিতীয় যে ইন্স্যুরেন্সটা, সেটা হলো চিরঞ্জীব হবেন, সেখানে মৃত্যু স্পর্শ করবে না। চির যুবক যুবতী হবে, চিরকুমার কুমারী হবে, সেখানে বার্ধক্য স্পর্শ করবে না। আর 4 নম্বরে চির সুখী হবেন,
সেখানে কোনো প্রকার দুঃখ, দুর্দশা, কষ্ট স্পর্শ করবে না। রাসূলের ভাষায়, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। রাওয়াহু মুসলিম। আশা করি ডক্টর ভাই পয়েন্ট চারটা এবার হয়তো আবারও হয়তো পরে এসেছিলেন। আমাদের মনির ভাইয়ের প্রশ্ন ছিল যে কিছু আমল করি আবার ভুলে যাই। ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ আপনার শয়তান, ইবলিস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানরা, পরিবেশের আপনার মন শয়তান, এরা আপনাকে ভুলাবার চেষ্টা করবে ভালো কাজ থেকে। কিন্তু আপনি কি করবেন? ধরি আপনার অফিস টাইমে ঘুম ভাঙে না, কি করেন আপনি? অ্যালার্ম লাগান, ঠিক না? 1টা 2টা, আবার অন্যকে বলেন আমাকে ডেকে দিবে, ঠিক না? আপনার পরীক্ষা, কি করেন আপনি? ঘুমে থাকেন? ঘুমান না, ঘুম ধরতেছে, তারপরে আপনি চা খেয়ে বা ঘুম ভাঙানো কিছু বড়ি খেয়ে বা ইত্যাদি চেষ্টা করতেছেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে ইবাদতটা আপনি করতেছেন, এবং মনে রাখতে হবে যে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। আহাব্বুল আমাল আল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা কন্টিনিউ হয়, যদিও কম হয়। কাজে আপনি বেশি করবেন না, কম করেন কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করেন, এবং আস্তে আস্তে সামনে আগান। একবারে অনেক কিছু নিয়ে না, ধীরে ধীরে আমল বাড়ান, একবারে বাড়াবেন না। এবং পরিবেশ, যেটা আগে বলেছি, পরিবেশ এবং বন্ধু বান্ধব এবং যেখানে আপনি যারা আপনাকে সহায়তা করবে, এদের এমন লোকদের সঙ্গে থাকবেন, এমন লোকদের সঙ্গে কথাবার্তা বসবেন, এমন পরিবেশে থাকবেন যেখানে আপনাকে বারবার ভালো কাজের ব্যক্তি উৎসাহিত করবে, পরিবেশ উৎসাহিত করবে, ব্যক্তিরা করবে, আপনাকে বাধ্য হয়ে করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আল্লাহ আপনাকে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি ভালো কাজগুলি করতে চাই, তুমি আমাকে সহায়তা করো। এবং এগুলো যেন না ছেড়ে দিই, শয়তান যেন আমার প্রতি গালিব না হয়, জয়যুক্ত না হয়, শয়তানের কাছে আমি পরাভূত না হই, সেজন্য দোয়া করতে হবে। জি, আর মনে হয় কারো প্রশ্ন নাই? জি, তাহলে আজকের মতো আমরা শেষ করছি। আগামীকাল থেকে তাহলে আমরা বিশেষ দোয়াগুলো এবং কি বলে আজকারগুলো এবং এগুলোর নিয়মকানুন, কখন কি পড়ব, কীভাবে পড়ব, এগুলির উপকারিতা কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। আগামীকাল বাংলাদেশ টাইম 7:30, সৌদি টাইম 4:30 ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বিষয়টাকে আমরা একটু লম্বা করে সবার উপকারার্থে আমরা আলোচনা করতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা আমাদের সাথে ছিলেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকেই শুরু করুন আখিরাতের জান্নাতের। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই 4টি ইন্স্যুরেন্স কার্ড দেওয়া হবে, বা ইন্স্যুরেন্স 4টা জিনিসের ইন্স্যুরেন্স দেওয়া হবে, স্থায়ী ইন্স্যুরেন্স এবং গ্যারান্টি সহকারে। এখানে 100% কোনো প্রকার ধোঁকাবাজি বা কোনো মিথ্যার আশ্রয় থাকবে না ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা শুরু করি জান্নাতি হওয়ার জন্যে, আর জান্নাতি হতে পারলে এটা আমরা পাবো। এই দুনিয়ার ইন্স্যুরেন্স কার্ডের জন্য আমরা অনেক কোম্পানি তালাশ করি, আসুন না আল্লাহর কোম্পানির ইন্স্যুরেন্সগুলি নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।